জাতি বিনির্মাণ একটা অনন্য সাধারণ উল্লেখযোগ্য ভূমিকার দাবি রাখে। এবং দেখেন, খেয়াল করেন, বাকশালের পরে তো সংবাদপত্র বিলীন করা হয়েছে, তাই না? চারটে বাদে কোনো পত্রিকা ছিল না, চারটে ছিল সরকারের পৃষ্ঠপোষকতা, দলও ছিল না, একদলীয় ব্যবস্থা। এবং এই শিল্প রাতারাতি ধস নেমে সমস্ত সাংবাদিকরা এক পর্যায়ে বলা যায় অনেকেই লেখে যে হকারিত্বে পরিণত করা হয়েছে। এই জিনিস ৭৫-এর পট পরিবর্তনের পরে একটা দেশের সাংবাদিকতার যদি স্পেস না থাকে, লেখালেখির যদি সুযোগ না থাকে এবং নানামুখী মত প্রকাশ করে জাতিকে পথ দেখানো অথবা শাসক শ্রেণীকে তার ভুল ধরিয়ে দিয়ে সঠিক পথে নিয়ে আসার প্রচেষ্টা যদি না থাকে, সেখানে হয় স্বৈরাচার হবে, নাই ফ্যাসিবাদ হবে। হয়েছিল তাই, ৭৫-এ তো স্বৈরাচারই ছিল, একদলীয় ব্যবস্থাপনা, স্বৈরাচারের বাইরে কিছু নেই। হ্যাঁ, আমরা জানি বর্তমান সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা সবকিছুর মধ্যে একটা অবক্ষয় আছে। এমন কোন প্রতিষ্ঠান নেই যে আমরা গত শতাব্দীতে না করাতে পেরেছি। খালি রাজনৈতিক দলের যে অবক্ষয় হয়েছে ব্যাপারটা এমন না, সাংবাদিক জগতের অবক্ষয় হয়েছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে যান সেখানে অবক্ষয় আছে, আমাদের শিল্প সংস্কৃতিতে যান সেখানে অবক্ষয় আছে, আমাদের মিলিটারি পুলিশ এই সাথে যোগ হয়েছে আমাদের সামাজিক অবক্ষয়। আমরা জানি যে আব্দুল সালামের মতো সাংবাদিক হয়তো আসবে না, আমরা জানি মানিক মিয়ার মতন সাহসী সাংবাদিক হয়তো আসবে না, তো কাউকে না কাউকে তো ঘুরে দাঁড়াতে হবে। এখন দেখেন আপনাদের এই জগতে কয়টা সাংবাদিক অনুসন্ধানে রিপোর্ট করে বলে? রিপোর্টের তো গতানুগতিক আপনি যা চোখে দেখেন ৬ রাস্তার মোড়ে একটা রিক্সা অ্যাক্সিডেন্টে একজন লোক আহত হয়েছে, এটা তো কোনো নিউজ। নিউজ হচ্ছে অনুসন্ধানে রিপোর্ট করে জাতিকে জাগ্রত করা, কোথায় কি ঘটছে, পদ্মার আড়ালে কি হচ্ছে। আমাদের মতন রাজনীতিবিদরা যারা মুখোশ পরে বক্তৃতা দিচ্ছি আবার অন্য কাজ করছি, এই জগৎটাকে উদ্ঘাটন করে জনসমক্ষে নিয়ে আসা, এই ধরনের রিপোর্টিং এর কিন্তু একটা অবক্ষয় তৈরি হয়েছে। আপনি খেয়াল করবেন সারা বাংলাদেশে খুব কম এই ধরনের রিপোর্ট হয়। জিয়া রহমান কিন্তু একটা স্পেস তৈরি করেছে, এদের প্রেস ক্লাব যেটা, এটা তো ওনারা সমস্ত সংবাদপত্র আবার চালু করলেন, সাংবাদিকদের চাকরির বিধিমালা প্রণয়ন করলেন, এটা তো তার অবদান। একটা মিলিটারি ডিক্টেটর বলা হয় তাকে। ওই জগৎ থেকে এসে একটা মানুষ কত বড় দেশপ্রেমী, কত বড় জাতি গঠক হতে পারে যে সে ইচ্ছা করলেই এই ব্যবস্থাপনার ভিতরে থেকে একক কর্তৃত্ব নেতৃত্ব দিয়ে বহান্ত বেঁধে থাকতে পারতেন, কিন্তু সেই পথে পা বাড়াননি। উনি গণতন্ত্র ফিরিয়েছেন, উনি ভোটাধিকার ফিরিয়েছেন। 1979-78 সালের যে রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে যে যাত্রা শুরু হলো, 79 সালের পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে যেটাকে আরো প্রতিষ্ঠা করা হলো, এটা না দিলেও তো পারতেন না সামরিক শাসন জারি করে